আজকে কিভাবে পাকি বিরিয়ানি পারফেক্টভাবে রান্না করে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি এখানে মাংস নিয়েছি 1.5 কেজি। 7 জনের জন্য বিরিয়ানি রান্না করব। আমি 1.5 কেজি মাংস বড় বড় করে কেটে নিয়েছি। আর সমস্ত মশলা আমি বেটে নিয়েছি। যে এখানে আছে পোস্তদানা বাটা, জয়ফল, জয়িত্রী, শাহি জিরা, কাঁচামরিচ, কিশমিশ, বাদাম বাটা, টক দই, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আলু কাটা। আমি টক দই নিয়েছি এখানে 250 গ্রাম। আমি সবসময় বিরিয়ানিতে বাটা মশলা ব্যবহার করি, কারণ বাটা মশলা একটা অথেন্টিক টেস্ট আসে। আমি কখনো দোকানের কেনা মশলা ব্যবহার করিনি। সবসময় আমি বিরিয়ানিটা বাটা মশলা ব্যবহার করি। অনেকে এটাকে কাচ্চি বলে, আসলে এটা কাচ্চি বিরিয়ানি না। কাচ্চিটা হলো যেটা মাংসটা 12 ঘন্টা ম্যারিনেশন করে রেখে চালটা হাফ সেদ্ধ করে তারপরে মাংসের উপরে দিয়ে চারপাশে দিয়ে ময়দা দিয়ে আটকে দিয়ে দমে রাখতে হয় 2 ঘন্টা, সেটা কাচ্চি। এটা যেহেতু আমি রান্না করেছি তাই এটা পাকি বিরিয়ানি। আমি সমস্ত মশলা একে একে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। আপনারা চাইলে বেশি রাখতে পারেন, আমার সময় ছিল না বলে আমি 1 ঘন্টা রেখেছি। যত বেশি ম্যারিনেশন করবেন তত বেশি ভালো হবে। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য 1 চা চামচ, আমি ধনিয়া দিয়েছি হাফ চা চামচ, আর আমার একটা মশলা করা সমস্ত গরম মশলা গুঁড়া করা সেটা দিয়েছি 1 চা চামচ। এখানে আমার 12 থেকে 15টা মশলা একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেই মশলাটা দিয়েছি 1 চা চামচ। তেজপাতা, গরম মশলা যেমন এলাচি, দারচিনি, লবঙ্গ তো দিবেনই। আমি তেল দিয়েছি 1.5 কাপ, এখানে 1.5 কাপ তেল দিয়েছি। 1.5 কাপই হয়ে যাবে। আমি এটা 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। আমি এর সাথে একটু বেরেস্তা দিব, তাই বেরেস্তাটা ভেজে নিব আমি একটু পরেই। এটাকে আমি ঢেকে এখন রেখে দিব। ঢেকে রাখার পরে আমি বেরেস্তাটা ভেজে নিব। বেরেস্তাটা আমি মাংসের ভিতর দিয়ে আরও 15 মিনিট আমি ম্যারিনেশন করে রাখবো। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে মাংসের ভিতর দিয়ে আরও 15 মিনিট ম্যারিনেশন করে রাখবো। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি চাল নিয়েছি এখানে 1 কেজির বেশি, 4.5 পট। তারপরে আমি সমস্ত শুকনা মশলা যেমন আলু বোখারা, এলাচি, দারচিনি, তেজপাতা, শাহি জিরা এগুলোই আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একদম কষিয়ে নেব, যতটা কষানো যায়, যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। একদম কষিয়ে পানিটা শুকিয়ে ফেলবো। তেলটা ছেড়ে দিলে তখন আমি মাংসটা উঠিয়ে রেখে দিব। আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে আমার ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দিয়ে দিব, কেউ চাইলে পেজটি ভিজিট করতে পারবেন। এই তো মাংসটা প্রায় হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। মাংসটা আমি এখন নামিয়ে রাখবো। নামিয়ে আমি পোলাওটা যেভাবে পোলাও রান্না করেন, এখানে আমি আলুটা অল্প সেদ্ধ করে ফুড কালার দিয়ে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি। আবার আমি চালের সাথে ওটা ভেজে নিব। আমি চালটা ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝারিয়ে নিয়েছি। এই যে আমি এখানে ঘি দিয়েছি 2 টেবিল চামচের বেশি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমি এর সাথে তেল মিশিয়ে নিয়েছি। আমি বেরেস্তাটা করে একটু আলাদা রেখে দিব। এটা বিরিয়ানির যখন মাংসটা দিব তার সাথে আমি বেরেস্তাটা উপরে দিয়ে দিব, এই জন্য বেরেস্তাটা করে নিব। তারপরে আবার এই তেলে আমি পেঁয়াজ আর আলুটা ভেজে নিব। প্রায় হয়ে গিয়েছে বেরেস্তাটা তুলে নিয়ে এই তেলে আমি আলাদা করে আবার পেঁয়াজ আর আলুটা ভেজে নিব, কারণ আলুটা যাতে ভিতরে কাঁচা না থাকে। আলুটা একটু শক্ত আর পুরানো আলু দেখে আমার এটা চালের সাথে আমি আলুটা ভেজে নিয়েছি। এখানে আমি পোলার পানির মাপটা বলে নিই। আমি এখানে যেহেতু 4.5 পট চাল নিয়েছি, আপনারা 8.5 পট পানি দিবেন, এটাই পারফেক্ট পোলাওয়ের জন্য। আমি 8.5 পট পানি দিয়েছি। চালটা ভালো করে ভেজে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবেন। লবণটা তো অবশ্যই দিতে হবে। আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে 5 মিনিট পোলাওটা দমে রাখবো, তারপরে আমি বিরিয়ানিটা মাংসটা এর ভিতরে দিব। এই যে আমি 5 মিনিট পরে আমি মাংসটা দিয়ে উপরে পোলাও চালটা তুলে দিলাম।
এখানে আমি কেওড়ার জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি আর বিরিয়ানির সেন্ট দিয়েছি। বিরিয়ানির সেন্টটা স্কিপ হয়ে গিয়েছে, গোলাপ জলটা আপনারা দিয়ে নেবেন। পরিমাণটা হচ্ছে 1 কাপ করে, আর বিরিয়ানির সেন্ট 3 থেকে 4 ফোঁটা। আমি এখানে মাওয়া ছিল না বলে দুধ গুলিয়ে নিয়েছি, দুধের সাথে অল্প পানি দিয়ে 4 চামচ দুধ নিয়েছি। আপনারা মাওয়া থাকলে অবশ্যই মাওয়া দিবেন। আমি দুধের সাথে ঘি দিয়েছি, তাহলে আর মাওয়ার প্রয়োজন হয় না। এখন আমি এটাকে দমে রাখবো 10 মিনিট। আমার হাঁড়িটা এরকম যেটা থেকে বাষ্প বের হবে না, এই জন্য আমি সিলগালা করলাম না, আমি এভাবে দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে। এ তো হয়ে গেছে পারফেক্ট বিরিয়ানি। আপনার যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনেক গুরুত্ব সহকারে আমি দেখি, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।